ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু। 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 96টি আসনে ভোট হচ্ছে আজ। 10 বছরেও কুড়িগ্রামে সোনাহাট স্থলবন্দর ইমিগ্রেশন ব্যবস্থা চালু না হওয়ায় ভারতে যেতে বুড়িমারি স্থলবন্দর ব্যবহারে ভোগান্তির শিকার ব্যবসায়ীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ভারতের নির্বাচন। ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 96টি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ। সোমবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। চতুর্থ দফার ভোটে 96টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের আসনে রয়েছে 8টি। এছাড়া অন্ধ্রপ্রদেশের 25টি, তেলেঙ্গানার 17টি, উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 8টি, উড়িষ্যার 4টি, বিহার এবং ঝাড়খণ্ডের 5টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোটের আয়োজন করা হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও। এবারে লোকসভা নির্বাচনে মোট 17,70,00,000 ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচন কমিশন এজন্য 1,92,00,000 ভোট কেন্দ্র নির্ধারণ করেছে। ভোটের দায়িত্বে আছে 19 লাখেরও বেশি কর্মকর্তা এবং ভোটকর্মী। চতুর্থ দফা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপির দিলীপ ঘোষের মতো নেতারা। 10 বছরেও ইমিগ্রেশন ব্যবস্থা চালু হয়নি কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে। এর ফলে আমদানি রপ্তানি কাজে ভারতে যেতে হলে ব্যবসায়ীদের বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করতে হয়। এতে ভোগান্তির পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে তাদের। তবে শিগগিরই ইমিগ্রেশন কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর রিপোর্টে বিস্তারিত। 2013 সালের সেপ্টেম্বরে দেশের 18তম স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর। চালুর পরই ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে বন্দরটি। এই বন্দরে দীর্ঘ 10 বছরেও চালু হয়নি ইমিগ্রেশন কার্যক্রম। তাই ব্যবসার কোনো কাজে ভারতে যেতে গেলে অনেক দূর ঘুরে বুড়িমারি বন্দর দিয়ে যেতে হয়। এতে দুর্ভোগের পাশাপাশি অর্থ ও সময় অপচয় হচ্ছে ব্যবসায়ীদের। আমাদের এখানে যদি ইমিগ্রেশনটা এমার্জেন্সি হয়, আমরা ব্যবসায়িকভাবে অনেক উন্নতি করবো, ইভেন গভর্নমেন্ট অনেক রেভিনিউ পাবে। ইমিগ্রেশন হলে আমরা ব্যবসায়িকরা সকলরা সুযোগ সুবিধা পাবো। আমরা দিনে পার্টির সাথে আলাপ আলোচনার মাধ্যমে মাল আনতে পারবো। এই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা তথা ঊর্ধ্বতন লোকজনের কাছে এটাই আশা রাখবো যেন অতি সত্বর আমাদের এই পোর্টের ইমিগ্রেশন ব্যবস্থা চালু। ব্যবসায়ী নেতারা বলছেন, এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক ব্যবসায়ী এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এখানে যে অবকাঠামো রয়েছে, সে অবকাঠামোতে তাদের যে পোস্টিং বা ইমিগ্রেশন পুলিশের জন্য যেটি ব্যবস্থা নেওয়ার দরকার, ইতিমধ্যে পুলিশ প্রশাসন সেটি নিচ্ছে। আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইন্ডিয়ান যে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার যে গুয়াহাটিতে আছে, তিনিও এটার পদক্ষেপ নিচ্ছেন যে যাতে এই জিনিসটাকে দ্রুত করা যায়। শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এখন এটি আসলে দুই দেশের সিদ্ধান্তের বিষয়, একক সিদ্ধান্ত প্রেক্ষিতে এটি চালু করা সম্ভব না। তাই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজন যে কোনো নির্দেশনা পেলেই এই ইমিগ্রেশন সুবিধা চালু করার জন্য যেসব অবকাঠামো অন্যান্য সুবিধা দরকার সেগুলো আমরা নিশ্চিত করব। কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালু হলে এই বন্দর দিয়ে বাড়বে আমদানি রপ্তানি, বাড়বে সরকারের রাজস্ব আয়, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইংলিশ প্রিমিয়ার ফুটবল। ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে আর্সেনাল। রবিবার প্রতিপক্ষের মাঠে এই জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে শিরোপার লড়াইও শেষ রাউন্ডে টেনে নিয়েছে মিকেল আর্তেতার দল। ওল্ড ট্রাফোর্ডে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের শুরুতে জমে ওঠে ম্যাচ। 10 মিনিটে ম্যানিউর গাসমুইস হয়লুন্ড সুযোগ মিস করার পর 20 মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। গোলদাতার ছন্দে থাকা লিয়ান্ড্রো ট্রাসোর্ট, কাই হাভার্টাজ মাঠ থেকে সতীর্থে উঁচু করে বাড়ানোর বল ধরে কিছুটা এগিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস দেন। ছুটে এসে ছোট্ট টোকার বাকি কাজ সারেন 29 বছরের বেলজিয়ান ফরওয়ার্ড।
প্রিমিয়ার লিগে এ নিয়ে সবশেষ 6 ম্যাচে ট্রোসার্ডের গোল হলো 4টি। চলতি আসরে 12টি। বিরতির আগে ম্যান ইউর খেলায় মরিয়া ভাব ফুটে উঠলেও কাজের কাজ কিছুই করতে পারেনি এরিক টেন হাগের ছেলেরা। দ্বিতীয়ার্ধেও একইভাবে চলতে থাকে খেলা। 2 গোলরক্ষকই অক্ষত রাখে নিজেদের জাল। আয়ারল্যান্ড পাকিস্তান টি-20। মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের রেকর্ড জুটিতে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-20তে হারিয়েছে পাকিস্তান। রবিবার ডাবলিনে 194 রানের লক্ষ্যে নেমে 19 বল হাতে রেখে 7 উইকেটে জয় পায় বাবর আজমরা। 3 ম্যাচের সিরিজ 1-1 সমতায় ফিরল। দ্বিতীয় টি-20তে টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাবর। আইরিশরা 7 উইকেটে 193 করেন। লঙ্কান টুকার 34 বলে 5-4 ও 2 ছক্কায় সর্বাধিক 51 রান করেন। হ্যারি টেক্টর 28 বলে 32, গ্যারেথ ডেলানি 10 বলে অপরাজিত 28 রান করেন। শাহিন শাহ আফ্রিদি 4 ওভারে 49 রান দিয়ে 3 উইকেট নেন। পাকিস্তানকে 13 রানের মধ্যে সাইম আইয়ুব ও বাবরকে হারানোর পর আর পেছনে তাকাতে হয়নি। রিজওয়ান ও ফখরের 78 বলে 140 রানের জুটিতে সহজ জয়ের ভিত তৈরি হয়। ফখরের বিদায়ের পর রিজওয়ানের সঙ্গে আজম খানের 15 বলে 42 রানের অবিচ্ছিন্ন জুটিতে 16 ওভার 5 বলে 3 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। আইপিএল টি-20। প্রথম 8 ম্যাচে মাত্র 1টি জয়। চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেই দলটাই জিতল পর 5 ম্যাচে। রবিবার দিল্লি ক্যাপিটালসকে 47 রানে হারিয়ে প্লে অফ খেলার স্বপ্ন জিতেই রাখল ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলিরা। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং পাওয়া বেঙ্গালুরু এদিন 9 উইকেটে 187 রান করে। সর্বোচ্চ 52 রান রজত পাতিদারের। 32 বলে 3টি করে 4 ছক্কায় 50-র ইনিংস খেলেন 4-এ নামা এই ব্যাটসম্যান। 29 বলে তৃতীয় সর্বোচ্চ 41 রান ইংলিশ ব্যাটসম্যান উইল জ্যাক্সের। এছাড়া ক্যামেরন গ্রিন 24 বলে 32, আগের ম্যাচে 92 রান করা বিরাট কোহলি 13 বলে 3 ছক্কায় 27 করেন। রান তাড়াই 3 ওভার 3 বলে 30 রান তুলতেই ডেভিড ওয়ার্নার, অভিষেক পোরেল, জেক ফ্রেজার ম্যাকগার্গ ও কুমার কুশাগ্রারে হারায় দিল্লি। এরপর শাই হোপকে নিয়ে 5ম উইকেটে 56 রানে জুটি গড়েন অধিনায়ক অক্ষর প্যাটেল। হোপ 23 বলে 29 রান করে ফেরার পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 5 বল আগে 140-এ অল আউট হয় দিল্লি। 16তম ওভারে দলকে 128 রানে রেখে 8ম ব্যাটসম্যান হিসেবে ফেরেন অক্ষর। 5-4 ও 3 ছক্কায় 39 বলে 57 রান করেন এই স্পিনিং অলরাউন্ডার। এ জয়ে বেঙ্গালুরু 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে নেট রান রেটে দিল্লিকে 6 নামিয়ে 5-এ উঠেছে। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।